दुनियाए सखावत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আপনাদের মুখের সাউন্ড আছে নাকি বলেন, জবানের আওয়াজ আছে নাকি বলেন? যদি আওয়াজ থাকে আল্লাহর নাম বলতে এত লজ্জা পান কেন? কেন এত ভয় পান? আল্লাহর নাম বলতেও যে ভালোবাসে, শুনতেও তার মজা লাগে। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैवाना में है। এই জন্য আল্লাহর নাম যেন আর জোর করে বলানো লাগে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর যেন বলা লাগে না, বলেন এটা যেন বলা লাগে না, শুধু ইশারা দিব, আল্লাহর নামের স্লোগান চলবে। পারবেন না ইনশাআল্লাহ? কবি বলেন দুনিয়ায়ে সখাवत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। তাহলে আমার নবীজি এই চারজনের জন্য রহমত। প্রথমে আমার নবীজি এই চারজনের জন্য কি, জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন, এই চারজনের জন্য কি রহমত। কিভাবে? নবীজি ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم انه من يعش منكم فسيرى اختلافا كثيرا। নবীজি বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে, আমি চলে যাওয়ার পর তোমাদের সময় অনেক ইখতিলাফ দেখা দিবে। এই ইখতিলাফের কারণে তোমরা যেন বিপদগামী হয়ে যাও না, এই ইখতিলাফের কারণে তোমরা যেন পথভ্রষ্ট হয়ে যাও না। নবীজি বলেন আমি তোমাদেরকে যেই ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা কাজ করো, আমি নবীজি তোমাদেরকে কথা দিলাম তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। ওই ফর্মুলাগুলা কি কি? এক নাম্বার ফর্মুলা হলো আলাইকুম বিসুন্নতি। এক নাম্বার ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবা। দুই নাম্বার ফর্মুলা হলো ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। দুই নম্বর ফর্মুলা হলো তোমরা আমি যে খলিফাদেরকে রেখে গেলাম, এই খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা। সোজা 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 করেন, দাঁড় করান, এটা দাঁড় করান, দাঁড় করান। হ্যালো, ঠিক আছে, আরেকটু এদিকে, ঠিক আছে। এবার আপনারা সবাই আমার দিকে তাকান। এখন আর কিছু করা লাগবে না, হইছে? এখন আপনাদের আর অন্যদিকে তাকানো যাবে না। এখন বয়ান চলবে, খাওয়া দাওয়াও নিষেধ, উঠা বসাও নিষেধ। কি বলেন? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই চার খলিফার জন্য আমার নবী কিভাবে রহমত। দেখেন একটু আগের ওয়াজ আর এখনের ওয়াজ মিলাই দেখেন কেমন কথা বলতে পারি। এই চার খলিফার জন্য আমার নবী কিভাবে রহমত। নবীজি বলেন ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। নবীজি বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের সময়ে, তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতবিক্য দেখা দিবে। নবীজি বলেন এই ইখতিলাফের কারণে তোমরা যেন পথভ্রষ্ট হয়ে যাও না, তোমরা যেন বিপদগামী হয়ে যাও না। বলেন বর্তমান জামানায় ইখতিলাফ আছে না নাই?
নামাজের ভিতরে কেউ হাত বাঁধে বুকের উপর, কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ হাত বাঁধে নাভির উপর, কেউ হাত ছাইড়া দেয়, কেউ মাজারে যায় সিজদা করে জিয়ারত করে, কেউ সুন্নাত তরিকায় জিয়ারত করে, আছে না নাই? কেউ রমজানে তারাবি পড়ে 20 রাকাত, কেউ তারাবি পড়ে 8 রাকাত, কেউ তাবলীগ করে আলেমদেরকে মহব্বত কইরা, কেউ তাবলীগ করে আলেমদের মাথায় বাড়ি দিয়া। নবীজি বলেন এইরকম ইখতিলাফ দেখা দিবে, এই ইখতিলাফের কারণে তোমরা বিপদগামী হয়ে যেন না যাও, এই জন্য আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিচ্ছি। এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো, তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। এক নম্বর ফর্মুলা হলো ফালাইকুম বিসুন্নতি। এক নম্বর ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবা। 2 নম্বর ফর্মুলা হলো ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। 2 নম্বর ফর্মুলা হলো তোমরা আমি নবীজির রেখে যাওয়া সুপথপ্রাপ্ত খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা। এই খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরলে তোমরাও হেদায়েত পেয়ে যাইবা। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবীজি 4 খলিফার প্রশংসা করতেছেন, বলতেছেন আর রাশিদিন আল মাহদিয়্যিন। 4 খলিফার ব্যাপারে নবীজি বলতেছেন এরা সুপথপ্রাপ্ত, এরা হেদায়েত প্রাপ্ত। এবার আপনারা আমাকে বলেন এই হাদিসটা প্রমাণ করে আমার নবীজি সাহাবীদের মধ্যে 4 খলিফার জন্য রহমত। কিভাবে রহমত? নবীজি 4 খলিফার ব্যাপারে বলতেছেন এরা হেদায়েত প্রাপ্ত। এবার আপনারা আমাকে বলেন হেদায়েত প্রাপ্তরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি তার মানে তার যাদের জন্য আমার নবীরা জান্নাতের বার্তা দিবেন তাদের জন্য আমার নবী রহমত স্বরূপ না গজব স্বরূপ? তার মানে বোঝা গেল আমার নবীজি মানুষদের মধ্যে 1 নম্বর শ্রেণী 4 খলিফার জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 2 নম্বর শ্রেণী সমস্ত সাহাবায়ে কেরাম, সব সাহাবীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি সব সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরাম সম্পর্কে বহু আয়াত নাযিল করেন। কখনো আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, কখনো আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, কখনো আল্লাহ বলেন উলাইকা হুমুল মুত্তাকুন, কখনো আল্লাহ বলেন উলাইকা হুমুল মুহতাদুন, কখনো আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুন, কখনো আল্লাহ বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, কখনো আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম। কখনো আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, কখনো আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, কখনো আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। তার মানে বোঝা গেল আল্লাহ সাহাবায়ে কেরামের ইজ্জত, শান, মান, মাকাম, মর্যাদা এতটা বাড়াইছেন। কোরআনের 1টা 2টা নয়, অসংখ্য অগণিত আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে নাযিল করেছেন। এর মধ্যে একটা আয়াত বলি, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। আমি আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। তার মানে বোঝা গেল আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তারা জান্নাতি না জাহান্নামী? এই জান্নাতের বার্তা আল্লাহ সাহাবীদেরকে ডাইরেক্ট দিবেন না নবীজির মাধ্যমে দিবেন? জোরে বলেন কার মাধ্যমে? যার মাধ্যমে দেয় এই জান্নাতের বার্তা, এটা রহমতের বার্তা না গজবের বার্তা? এই রহমতের বার্তা দিলেন নবীজির মাধ্যমে। তার মানে বোঝা গেল আমার নবীজি সব সাহাবীদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি মানব জগতের জন্য কিভাবে রহমত আলোচনা চলতেছে, এটা 3 নম্বর শ্রেণী আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা, মুত্তাকিদের জন্য আমার নবী কিভাবে রহমত। নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায় দেয়, এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো কথা আল্লাহর। বলেন নবীজি
এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি বলেন, আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধের ঘোষণা নিজে দিয়ে দেয়। আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করলে তাদের সাথে যুদ্ধের ঘোষণা দেয় কে? এই জন্যই তো দেখেন না, আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি কইরা ক্ষমতাধর বাদশাহরা টিকে থাকতে পারে নাই, ক্ষমতাধর প্রধানমন্ত্রীরা টিকে থাকতে পারে নাই, ক্ষমতাধর নেতারা দৌড়ের উপর আছে, টিকে থাকতে পারে নাই। ক্ষমতাধর নেতা, এই সমস্ত নেতাদেরকে মানুষ এখন ডিম মারে, পচা ডিম। কেন কেন কেন? একমাত্র কারণ আল্লাহ ওয়ালাদের বদদুয়ার ফসল। আল্লাহ ওয়ালাদের বদদুয়া যখন লাইগা যায়, আল্লাহর যুদ্ধ তখন শুরু হয়ে যায়। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়, ক্ষমতাধর বাদশাহ ফিরআউনকে আল্লাহ পানির মধ্যে চুবায়া মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশাহ নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে আর জুতার বাড়ি দিয়ে মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর নেতা আবু জাহেলকে আল্লাহ বড় কোনো বীরের মাধ্যমে মারেন না, বড় কোনো পাহলওয়ানের মাধ্যমে মারেন না। হযরতে সিদ্দিক একবার আবু জাহেলকে মারতে পারেন না, হযরতে ওমর মারতে পারেন না, হযরতে আলী মারতে পারেন না, হযরতে উসমান মারতে পারেন না। কিন্তু আল্লাহ যখন মারার ইচ্ছা শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট দুইজন নাবালেগ শিশুর মাধ্যমে আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠায়া দেয়। এই হলো আল্লাহর যুদ্ধ। আল্লাহ যখন যুদ্ধ শুরু করে দেয়, ক্ষমতাধর বাদশাহ প্রেসিডেন্ট বুশও টিকে থাকতে পারে নাই, জুতার বাড়ি খাইছে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর প্রধানমন্ত্রী অং সান সূচি টিকে থাকতে পারে নাই। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আমাদের বাংলাদেশের নব্য ফেরাউন, খুনি, স্বৈরাচার হাসিনা, সি 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 হাসিনা, লজ্জায় বাসিনা, সি 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 হাসিনা। হাসিনার অবস্থা কি? ক্ষমতাধর প্রধানমন্ত্রীর মধ্যে পুরা বিশ্বের মধ্যে 10 নম্বর ক্ষমতাধর প্রধানমন্ত্রী ছিল এই স্বৈরাচার খুনি হাসিনা। এ আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করলো। মানুষরে যখন পাগলায় কামড়ায়, শয়তানে কামড়ায়, কত কিছু মনে চায়, শয়তানে ওরে কামড়াইছে। তা না হইলে দেখেন না, অন্য কারো লিডারদেরকে গ্রেফতার করে না, কাদিয়ানীদের লিডারদেরকে গ্রেফতার করে না, নাস্তিকদের লিডারদেরকে সহায়তা দিয়ে রাখে, গ্রেফতার করে না। দেশে যারা ফিতনা ফাসাদ করে, অরাজকতা করে, খুন করে, ঘুম করে, চুরি করে খায়, এদেরকে কখনো গ্রেফতার করে না, গ্রেফতার করে না। ওই যে হিন্দুদের লিডারদেরকে গ্রেফতার করে না, এরপরে ইসকনের লিডারদেরকে গ্রেফতার করে না। গ্রেফতার করে কাদেরকে? শুনলে অবাক হবেন। ও যে ধর্মের অনুসারী, ওই ধর্ম নেতা, ওই ধর্মের নেতা আল্লাহ ওয়ালাদের লিডার শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছে। গ্রেফতার করেছে কাদেরকে? আল্লাহ ওয়ালাদের লিডার মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছে। গ্রেফতার করেছে কাকে? আল্লাহ ওয়ালাদের লিডার আয়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছে। গ্রেফতার করেছে কাদেরকে? বাংলার বীর মুজাহিদের, লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, বীর মুজাহিদদের রাহবার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে, সমস্ত আল্লাহ ওয়ালাদেরকে গ্রেফতার কইরা জেলের মধ্যে যখন রিমান্ডের মায়ের দেয়, গরুর রশি দইরা, গরুর রশি দিয়া বাইদা বাইদা আলেমের উপর টর্চারিং করে, ওদের বিরুদ্ধে কেউ কথা বলবে তো ওদের হাতকে ভেঙে ফেলে, ওদের মুখকে বন্ধ করে দেয়, ওদের পাকে ভেঙে ফেলে। বিএনপির ওদের বিরুদ্ধে কথা বললে বিএনপির হাত পা ভেঙে দেয়, জেলে নিয়ে যায়, গুম করে ফেলে, খুন করে ফেলে। জাতীয় পার্টি কথা বললে ওদের অবস্থাও একই হয়। জামাতও কথা বলতে পারতেছে না, বিএনপিও কথা বলতে পারে না, আওয়ামী লীগ এরা তো দালালি, ওরা নিজেরাই তো জুলুম শুরু করে দেয়। এরকম সব দলকে যখন কোণঠাসা করে ফেললো, সমস্ত দলকে যখন কোণঠাসা করে ফেললে, কোন রাজনৈতিক দলের নেতারা ওর সাথে পারে না, কোন রাজনৈতিক নেতারাও পারে না, অরাজনৈতিক নেতারাও পারে না। পুলিশ ওর পক্ষে, সেনাবাহিনী ওর পক্ষে, র্যাব ওর পক্ষে, দেশের সামরিক বাহিনী ওর পক্ষে, পুরা ভারত ওর পক্ষে। ঠিক না ভাই? ভারতে 172টা পারমাণবিক বোমা আছে কমপক্ষে, 172টা। এই পুরা ভারতের পক্ষে। ও মনে করছিল আমার লাগুরকে পায়ে,
খালি বাকি ছিল ফেরাউনের মতো বলা যে আমি খোদা, বাকি এ সারা সবই করছে, আমার লাগুর কে পায়। বাস বাস শুরু হয়ে গেল আল্লাহর যুদ্ধ। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ যখন যুদ্ধ শুরু কইরা দেয়, বড় কোনো সেনাবাহিনীর নেতার প্রয়োজন পড়ে না, বড় কোনো লিডারের প্রয়োজন পড়ে না, বড় কোনো সামরিক বাহিনীর প্রয়োজন পড়ে না। ওদেরই পালিত সন্তান 16 বছর যাদের মাথায় মুজিববাদ ঢুকায় দেওয়ার জন্য স্কুল কলেজের প্রতিটা পাতায় পাতায় মুজিবের প্রেম কাহিনী, মুজিবের বিয়ার কাহিনী, মুজিবের হাবিজাবি ঢুকায় দিছে। ওই স্কুল কলেজের বাচ্চাদেরকে পড়ায় পড়ায় মগজের ভিতরে মুজিববাদ ঢুকায় দিছে। ওই সমস্ত মুজিববাদ ঢুকাই না পোলাপানগুলাই এমন এক আন্দোলনের ডাক দেয়। 5 তারিখে এমন এক গণ অভ্যুত্থান হয়। এক গণ অভ্যুত্থানে এই স্কুল কলেজের নাবালেগ শিশু বাচ্চাদের মাধ্যমে এক একজন স্বৈরাচারকে জুতা পিটা দিয়া দিয়া কুকুর আর শিয়ালের মতো দেশ ছাড়া কইরা দেয়। এগুলা কেন হয়? কত মানুষ নামাজ পড়ে না, এত বড় অপমানিত হয় না। কত মানুষ রোজা রাখে না, এত বড় অপমানিত হয় না। কত মানুষ চুরি করে, এত বড় অপমানিত হয় না। কিন্তু তোরা এত বড় অপমানিত হস কেন? তোকে বাবারে বানাইতে চাইছিলি জাতির পিতা, হয়ে গেল জুতার পিতা। এত বড় অপমানিত কেন হয়? তোকে বাবার মূর্তির মাথার মধ্যে মানুষ সোয়াবের নিয়তে পেশাব করে। কেন পেশাব করে? একমাত্র কারণ আল্লামা আহমদ শফির চোখের পানি, আয়েদে মিল্লাত জুনায়েদ বাবনগরীর বদদোয়া, আল্লামা নূর হোসেন কাসেমীর বদদোয়া, ঠিক না বে ঠিক? এই সমস্ত আল্লাহ ওয়ালাদের বদদোয়া যখন লাইগা যায়, আল্লাহর কসম করে বলি দুনিয়াতে কেউ টিকে থাকতে পারে নাই, আগামীতেও কেউ টিকে থাকতে পারবে না। অতএব ও সাত গ্রুপের অনুসারীরা, আপনাদেরকে বলবো ফিরে আসেন, ফিরে আসেন। আল্লাহ ওয়ালাদের সাথে টক্কর দিয়ে পারা যায় না। ওলামায়ে দেওবন্দের সাথে টক্কর দিয়ে আজ পর্যন্ত কেউ পারে নাই, আগামীতেও পারবে না। অতএব আপনারা যদি আপনাদের পথেই হাঁটেন, আমাদের কিছু করা লাগবে না। ফেরাউনের অবস্থা যা হইছে, নমরুদের অবস্থা যা হইছে, হাসিনার অবস্থা যা হইছে, এটা দের অবস্থাও আল্লাহ তাই করে ছাড়বে। নবীজি এক হাদিসে বলছে আলেমদেরকে মহব্বত করো, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, কিন্তু উলামা বিদ্বেষী হয় না, ধ্বংস হয়ে যাইবা। কে বলছে? ওলামা বিদ্বেষী যারাই হয় এদের ধ্বংস অনিবার্য বলছেন কে? নবীজি। এখন দেখেন আশ্চর্যের ব্যাপার হলো, ওলামা বিদ্বেষী যারা হয়েছে নবীজির হাদিস মোতাবেক এরা ধ্বংস হবে না? আল্লাহ তো কোনোভাবে এদেরকে ধ্বংস করবে। তো ধ্বংস করার জন্য একটা ইস্যু দাঁড় করাইতে হয় না? ইস্যু ছাড়া তো আর ধ্বংস, আল্লাহ তো আর ডাইরেক্ট আসমান থেকে আইসা আসার দিবে না। একটা ইস্যু দাঁড় করায় এরপর ধ্বংস করবে, তাই না? হাসিনা ওলামা বিদ্বেষী হয়েছিল, আল্লাহ একটা ইস্যু দাঁড় করায় দিছে, কোটা সংস্কার আন্দোলন, ঠিক না বে ঠিক? কোটা সংস্কার মেন বিষয় না, মেন বিষয় তুই ওলামা বিদ্বেষী, এটা একটা ইস্যু আর কি, এটার মাধ্যমে আমি ধ্বংস করলাম তোদেরকে। এই সাব গ্রুপের এই তাঁতিরা আমাদের ওলামা বিদ্বেষী। এখন ওদেরকেও একটা ইস্যু দিয়ে ধ্বংস করতে হবে কিনা বলেন? মানে এগত ইস্যু খুঁজে পাওয়া কঠিন, কারণ এরা তো আস্তে আস্তে নীরবে নিবৃতে মসজিদে যায়, চোরের মতো ঢুকে আর চোরের মতো বাইর হয়। তো এদের তো ইস্যু দাঁড় করানো কঠিন, আমরা মনে করি কঠিন, কিন্তু আল্লাহ চাইলে সহজ। ইস্যু দাঁড় হয়ে গেছে, ওদেরকে শয়তানে কামড়াইছে। টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামের তত্ত্বাবধানের তাবলীগের ভাইরা ঘুমাইছিল, ওই যে আল্লাহ একটা উসিলায় তো ধ্বংস করবে, তো রাত্রেবেলা যায়া আলেমদের মধ্য থেকে 4 জন ব্যক্তিকে ওরা হত্যা করছে। ইস্যুদার হয়ে গেছে, এখন এরা দৌড়ের উপরে আছে, সরকার এদেরকে গ্রেফতার করা শুরু করছে। এটা আমাগো মায়ের না, ওরা নিজের আকামের কারণে নিজেরা ধ্বংস হচ্ছে। আমরা কি ওদের বিরুদ্ধে মামলা করতে গেছিলাম নি? ওরা মামলা দিছে কাগো, মুফতি আব্দুল মালিক সাহেবের নামে মামলা দিতে গেছে, ওরা মামলা দিতে গেছে, মধুপুর পীর সাহেব হুজুরের নামে মামলা দিতে গেছে। বুঝলি না রে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনি করে, তাদের সাথে যুদ্ধ করে আল্লাহ শয়তান ডারে ধরে একটু দেরিতে, একটু ভালা যারা হ্যাগো ধরে নগতে। হাসিনা আসলে শয়তান, এর লেগে ধরছে 16 বছর পরে। তোরা হাসিনার তুলনায় একটু ভালো আসিনি, নামাজ অন্তত পড়তি, এর লেগে আলেমগো বিরুদ্ধে মামলা দিতে দেরি, তখন আমি এখন মামলা খাইতে দেরি হয় নাই, আল্লাহ নগদে ধরে লাইছে। এই জন্য ভাই
সাত গ্রুপের অনুসারীর মধ্যে দুই প্রকার আছে। এক প্রকার হলো যারা সাত সাপকেও ভালোবাসে আবার আলেমদের বিরোধিতাও করে না। আরেক গ্রুপ হলো ডাইরেক্ট সন্ত্রাস। আমি সন্ত্রাসীদের কথা কিছু বলতে চাই না, কারণ এদের হেদায়াত আল্লাহর হাতে, আল্লাহ এদেরকে হেদায়াত দিক। কিন্তু যারা মাঝামাঝি আছেন যে সাত সাহেবের পক্ষে যাবো না আলেমদের পক্ষে যাবো, কারা আসলে ভালো কারা আসলে ভালো, টঙ্গীর ওই দিনের ঘটনার থেকে আপনি প্রমাণ করে নেন। এটা কি জিহাদ? রাত্রেবেলা গোপনে যায় ইটা দিয়া মাথা থেতলায় দিয়া হত্যা করে এটা জিহাদ? এটা জিহাদের কোন রুলসে পড়ছে, কোন মূলনীতির অনুযায়ী জিহাদ হয়েছে এটা? অতএব এই সন্ত্রাসী দলের সাথে যারা মধ্যম পন্থা অবলম্বন করতেছেন, মানে সাত সাহেবকেও ভালোবাসেন আবার হুজুরকেও ভালোবাসেন, আমি ওই সমস্ত ইতাআতির ভাইদেরকে বলবো আপনারা এখান থেকে বুঝে নেন যে ওটা একটা সন্ত্রাসী দল হয়ে গেছে। আল্লাহ এদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এদেরকে কি করে দিয়েছে? এটা একটা কি বলেন, কাগজ। এটা একটা কি কাগজ। এখান থেকে এতটুকু বিচ্ছিন্ন হয়ে গেছে। এটার সাথে থাকবেন না এটার সাথে থাকবেন? বড়টার সাথে থাকবেন। বলেন ইনশাআল্লাহ আমরা উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে তাবলীগ করব। এবছর জানুয়ারির 31 তারিখ, ফেব্রুয়ারির 1-2 আমরা ইনশাআল্লাহ এবার টঙ্গীর পবিত্র ময়দানকে হেফাজত করবার জন্য আমরা কারা কারা যাব, আল্লাহু আকবার বলে দুই হাত আমরা, এবং উলামায়ে কেরামদের সাথে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। হাত নামান। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশ্মনী করে তাদের সাথে যুদ্ধ করে কে? আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায় কোন ফাঁক দিয়া যে আল্লাহ মায়ের দিয়ে দিবে এটা বোঝা যাবে না। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাহলে বোঝা গেল আল্লাহ ওয়ালাদের সাথে দুশ্মনী করলে যুদ্ধ করবে আল্লাহ। এই হাদিসটা, এই রহমতের বার্তাটা ওলিদের সম্পর্কে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেল আমার নবীজি আল্লাহ ওয়ালাদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 4 নাম্বার শ্রেণী মুমিন বান্দা। চিৎকার দিয়ে বলেন কারা? মুমিন বান্দা। মুমিনদের জন্য আমার নবীজি কিভাবে রহমত, নবীজি মুমিনদের ব্যাপারে হাদিস বর্ণনা করেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ বলেন আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা ওয়া ইয়াকুল। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফ তাওয়াফ করতে দেখলাম। কাবা তাওয়াফ করার সময় নবীজি কাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম। ওয়া মা আতিয়াবারি হাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়। ওয়া মা আযমাকি, হে কাবা তুমি কতই না মহান। ওয়া মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে, তোমার চেয়ে আল্লাহর কাছে প্রিয় কে? নবীজি নিজেই প্রশ্ন করেন, নিজেই জবাব দেয় ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, হে কাবা যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি রে কাবা লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহ হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি। একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি দাবি। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একজন মুমিনের জান, একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। এই মুমিনকে আমি কেমনে কষ্ট দেই, এই মুমিনকে টঙ্গীর ময়দানে যায় আমি কেমনে হত্যা করি, এই কাবার চেয়েও বেশি দামি আমার আল্লাহ পাকের মুমিন বান্দা। সুবহানাল্লাহ বলেন। তাইলে মুমিন বেশি দামি কাবার চেয়ে, এই কথা জানায় দিলেন নবীজি। এটা কি মুমিনের জন্য রহমতের বার্তা নাকি গজবের বার্তা? রহমতের বার্তা। তার মানে বুঝা গেল আমার নবীজি মুমিনদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন। ঘুমায় গেছে গা? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার।
ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা আম্মা ওয়াকালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা আম্মা ওয়াকালা। চিৎকার দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মুমিন বান্দা হিসেবে কবুল করে নাও, সবাই বলি আমিন। এই হলো মুমিনের জন্য আমার নবী রহমত। মানুষদের মধ্যে 5 নম্বর শ্রেণী, মুমিনের পরের স্তরে রয়েছে সাধারণ মুসলমান। চিৎকার দিয়ে বলেন সাধারণ কারা? কারা? একজন সাধারণ মুসলমান কত দামি? একটু আগে তো বললাম মুমিনের দাম, তার আগে বলছি আল্লাহ ওয়ালাদের দাম, তার আগে বলছি সাহাবীদের দাম, তার আগে বলছি 4 খলিফার দাম। এখন আসেন, হুজুর আমি সাহাবীও হইতে পারি নাই, আমি তো খলিফাও হইতে পারি নাই, আমি সাহাবীও হইতে পারি নাই, আমি আল্লাহ ওয়ালাও হইতে পারি নাই, আমি তো সাধারণ মুমিনও হইতে পারি নাই, এখন আমি হলাম সাধারণ মুসলমান। তাহলে আসেন আপনার দাম কেমন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তিরমিজি শরীফের মধ্যে বলেন, তিরমিজি শরীফের মধ্যে জানায়া দেয়, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন মুসলমান হত্যা হওয়ার চেয়ে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া সহজ। কি বললাম? একজন মুসলমান হত্যা হওয়ার চেয়ে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া অধিক সহজ। পুরা দুনিয়া মানে আপনি যেই জমিনে বাস করতেছেন এই জমিনটা পুরা দুনিয়া? না না না, এই জমিনটা হলো পৃথিবী, দুনিয়ার একটা অংশ। এই জমিনটা দুনিয়া নয়, এই জমিনটা হলো পৃথিবী। পৃথিবীর মাঝখানে চন্দ্র নাই, পৃথিবীর মাঝখানে সূর্য নাই, পৃথিবীর মাঝখানে মাটি, মাটির ভিতরে আরো কত কিছু আছে, কিন্তু দুনিয়ার মাঝখানে পৃথিবীও আছে, চন্দ্রও আছে, সূর্যও আছে, আসমানও আছে, জমিনও আছে, 7 আসমানও আছে, 7 জমিনও আছে, পুরা তারকারাজি আছে, গ্যালাক্সি আছে। এক তারকার থেকে আরেক তারকার দূরত্ব কমপক্ষে 33 লক্ষ আলোকবর্ষ। 33 লক্ষ আলোকবর্ষ মানে এক একটা আলো ছোটার গতি আছে। এই যে লাইটের আলো ধরাইছে, এই আলো ছোটার গতি হলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। চিৎকার দিয়া বলেন 1 সেকেন্ডে কয় কিলোমিটার? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার হইলে এই আলোটা 33 লক্ষ বছর পরে যায় কোন জায়গায় যাবে? 33 লক্ষ বছর পরে যায় এই আলো যত দূর যাবে অত দূর যায় একটা তারকা, আবার তার থেকে তত দূর যায় আরেকটা তারকা, আবার তার থেকে তত দূর যায় আরেকটা তারকা। এরকম কোটি 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 তারকা নিয়ে একটা গ্যালাক্সি, এরকম কোটি 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 গ্যালাক্সি নিয়ে আল্লাহ ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, কোটি 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 গ্যালাক্সি নিয়ে আল্লাহ আসমানটাকে সাজায় রাখছে। এই সবগুলা হলো দুনিয়ার ভিতর। তাহলে বুঝেন দুনিয়া কত বড়। এরকম পুরা দুনিয়া আল্লাহর কাছে ধ্বংস হয়ে যাওয়া সহজ, কিন্তু একজন মুসলিমকে হত্যা করলে আল্লাহ বেশি কষ্ট পাবে। তার মানে বোঝা গেল একজন মুসলমানের দাম, সে মুমিন না হলেও, মুত্তাকি না হলেও, সাহাবী না হলেও, যদি সাধারণ মুসলমান হয় ওই মুসলমানের দাম আল্লাহর কাছে পুরা দুনিয়ার চেয়ে বেশি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পুরা দুনিয়ার চেয়ে বেশি যদি একজন মুসলমান হয়, তাহলে বলেন আমার মুখ দিয়ে আমি কখনো কোনো মুসলমানকে কষ্ট দিব না, আমার হাত দিয়ে কখনো কষ্ট দিব না, আমার পা দিয়ে কখনো কষ্ট দিব না, আমি ইশারায় কখনো কষ্ট দিব না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সে যার হাত এবং মুখ দ্বারা আরেকজন মুসলমান নিরাপদ থাকে। এই জন্য নিয়ত করেন আর জীবনে কারো গীবত করব না, আর জীবনে কারো চগলখড়ি করব না, আর জীবনে কাউকে গালি দিব না। কেউ গালি দিলেও তার সাথে হাসি মুখে কথা বলবো। রাজি আছে কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। হাত নামান। তাহলে মানুষদের মধ্যে 5 নম্বর শ্রেণী সাধারণ মুসলমান। সাধারণ মুসলমানের ব্যাপারেও আমার নবী রহমতের বার্তা দেয়। তার মানে আমার নবীজি মুসলমানদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সাধারণ মুসলমানের পরের স্তরে রয়েছে ফাসিক বান্দা। জোরে বলেন কারা? অমুসলিম এখনো হয় নাই, এখনো কি ফাসিক। ফাসিকের মধ্যে সবচেয়ে বড় ফাসিকি হইল জুলুম করা। গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কুফর এবং শিরিক। এটা তো অমুসলিমই হয়ে যায়। কুফর এবং শিরিকের পরেই যে গুনাহটা আছে ওই গুনার নাম কি? জুলুম।
তাহলে আপনি যত বড়ই গুনাহ করেন না কেন, জুলুমটা হলো কুফর এবং শিরকি বাদে সবচেয়ে বড় গুনাহ। জুলুম জিনার থেকেও খারাপ, জুলুম নামাজ না পড়ার থেকেও খারাপ, জুলুম গীবতের থেকেও খারাপ। কেন? যদি কেউ জিনা করে আল্লাহ মাফ করুন, আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাওয়া যাবে। যদি কেউ নামাজ না পড়ে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাওয়া যাবে। আর মাফ না চাইলেও আল্লাহ চাইলে তারে মাফ করে দিবেন। কিন্তু কেউ যদি কারো উপর জুলুম করে, ওই ব্যক্তি যতক্ষণ মাফ না করবে আল্লাহও মাফ করবে না। এই হলো জুলুম। এই জালেম, এর জন্য আমার নবী রহমতের বার্তা দেয়। কই যাইবেন আপনি? কোন দিক দিয়ে আমার নবীকে আপনি ফেলাই দিবেন? সব দিক দিয়ে আমার নবী সবার ব্যাপারে দরদ দেখায় গেছে। এই নবীকে ভালো না বাসলে কপাল পোড়া, কপাল পোড়া। নবীজি জানায় দেয়, সিলমান কাতাক ওয়া আতিমান হারাফা হারামাক ওয়া আফু আম্মান যালামাক। নবীজি পরামর্শ দিচ্ছে, এটা আদেশ না, এটা পরামর্শ। ওয়া আফু আম্মান যালামাক, যদি তোমার উপর কেউ জুলুম করে তুমি পারলে তারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই গুণ নবীজির ভিতরেও দেখা যাইতো। নবীজিকে এক কাফের না চিনে এক ইহুদি থাপ্পড় দিয়েছিল। নবীজি ওর হাত ধইরা বলছে, ভাই তুমি কি অনেক ব্যথা পাইছো নাকি? এই আখলাক দেখা ওই কাফের ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে বোঝা গেল একজন জালেমের জন্য আমার নবী রহমতের বার্তা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে। এবার আসেন, জালেমের পরের স্তরে কে রয়েছে? কাফের। কে? কাফের। হুজুর কাফেরের জন্য কি আমার নবী রহমত কিনা? হ্যাঁ, 10টা হাদিস আমার মাথায় আছে কাফেরের জন্য আমার নবী রহমত। দুইটা বলি। 1 নম্বর হাদিস নবীজি জানায় দেয় তিরমিজি শরীফের ভিতরে, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ওয়া ইন কানা কাফিরান, যদি সে কাফেরও হয়। কি বললাম? যদি সে কি হয়? কাফেরও হয়। মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো যদি সে কাফেরও হয়। মনে করেন একজন হিন্দু রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, খামাখা আপনি জুতাটা খুললে তারে বাড়ি দিলেন, জায়েজ নাই। কি নাই? জায়েজ নাই। আপনি খামাখা তারে গালি দিলেন, সে ওই যে আহ বলল, এটা আল্লাহ ধইরা নিতে পারে। এই উসিলায় আল্লাহ আপনাকে এই কারণে জাহান্নাম দিয়ে দিতে পারে যে অনর্থক একজন মানুষকে কষ্ট দিলি, কে হোক কাফের, তুমি জুলুম করলা কেন?